নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা জনপ্রিয় স্কলারশিপের মধ্যে একটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের অবশেষে 2025-26 শিক্ষাবর্ষের জন্য রিনিউয়াল ও নতুন প্রক্রিয়া শুরু হলো। তবে কারা রিনিউয়াল করতে পারবেন, কারা কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারা যেন এর সম্বন্ধে জানতে পারে। তো গত 28শে নভেম্বর 2025 শুক্রবার থেকেই 2025-26 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন এবং রেনুয়াল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। বলা বাহুল্য যে এই শিক্ষাবর্ষ থেকে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে টাকা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া সিকিউরিটাইজের মাধ্যমেই দেওয়া হচ্ছে, যাতে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢোকে। নতুন আবেদনপত্র রেজিস্ট্রেশন করার সময় রেশন কার্ডের নম্বরও বাধ্যতামূলক করা হয়েছে। আর স্ট্যাটাস চেক বা রেনুয়াল আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট লগ ইনের সময় এবার থেকে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপি ভেরিফাই করা কিন্তু বাধ্যতামূলক। রেনুয়াল যদিও 2025-26 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়ালের ডেডলাইন এখনো পর্যন্ত বিকাশ ভবনের তরফ থেকে জানানো হয়নি, অর্থাৎ লাস্ট ডেট জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে আবেদন প্রক্রিয়া ন্যূনতম 6 মাস থেকে 8 মাস পর্যন্ত চলবে। তাই কোনো রকম তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সময় মতো সমস্ত ডকুমেন্ট জোগাড় করে আবেদন করলেই ভালো হবে। তো এবার কথা বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রেনুয়াল করতে চান, যারা রেনুয়াল করতে চান তাদের কিভাবে রেনুয়াল করবে। তো প্রথমেই তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ svmcm.wb.gov.in এই ওয়েবসাইটেতে লগ ইন করবে। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসতে পারবেন, এবং গুগলে সার্চ করলেও আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটে আসার পর ওপরের ডান দিক থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন বাটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যান্ডিডেটকে লগ ইন করে নিতে হবে। এবার লগ ইন করার পর রেনুয়াল ফর্মটি খুঁজে বার করবেন এবং পূরণ করবেন, এবং A to Z তথ্য ভালো করে দেখে শুনে তবে কিন্তু ফিল আপ করবেন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি ভালোভাবে স্ক্যান করে কিন্তু সঠিকভাবে আপলোড দিতে হবে, এবং সর্বশেষ সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশনটি জমা হয়ে যাবে। তো আজকের ভিডিওটিতে আমি শুধু জানালাম কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন করতে পারবেন এবং কি কি নতুন ফিচার্স এসছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। কিন্তু পরবর্তী ভিডিওটিতে আমি এটি সম্পূর্ণ অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটি দেখিয়ে দেব। তো সেই ভিডিও পেতে এই চ্যানেলটিকে নিয়মিত ফলো করতে থাকুন। তো আশা করছি এই ছোট্ট ইনফরমেশনটি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে, যাতে এইরকম আরো রিলেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন জন্য তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি নিজের আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবে, তার জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।